রাজ্যের সমস্ত এসএসসি কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসসি নিউজ। দেখুন, ইতিমধ্যেই গত কয়েকদিন থেকে, বিশেষ করে 30 এপ্রিলের পর থেকে রাজ্য স্তরে যে সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের গ্রুপ আছে, এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু সহ বিভিন্ন সমগ্র শিক্ষার কর্মীদের যে গ্রুপগুলো আছে, সেখানে একটি খবর ইতিমধ্যেই চরমভাবে ঘোরাফেরা করছে, আপনারা জানেন। যেটা হচ্ছে, দীর্ঘদিন পর একটা সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধি হতে চলেছে, তার একটা আপডেট প্রতিনিয়ত বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বা পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সংগঠন একটা নতুন তৈরি হয়েছে, তার একজন নেতৃত্ব ডক্টর আব্দুস সালাম মহাশয়, তিনি প্রতিদিনই তার আপডেট দিচ্ছেন। যাই হোক, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে যেভাবেই হোক, যে কোনো পথেই হোক না কেন, এই সমস্ত বঞ্চিত লাঞ্ছিত শিক্ষকদের এই মুহূর্তে বেতন বা সাম্মানিক বৃদ্ধিটা খুবই জরুরি। আপনারা জানেন যে আমার চ্যানেলের মাধ্যমে আমি সমগ্র শিক্ষার কোনো রকম আপডেট ছাড়া অন্য কোনো প্রতিবেদন আমি আমার চ্যানেলে পরিবেশন করি না। নতুন কোনো তথ্য না থাকলেও আমি আমার চ্যানেলে কোনো রকম প্রতিবেদন পেশ করি না। আজকে একটা বিষয় নিয়ে প্রতিবেদনটি আমাকে দিতে হলো, বিশেষ করে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমিও বলেছি এর আগে দুটো ভিডিওতে, যে রাজ্য সরকার সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির জন্য একটা ফাইল ইতিমধ্যে রেডি করেছে। সেটা আপনারা জানেন, ফাইল নম্বরও ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপে ঘোরাফেরা করছে। গত 23 এপ্রিল সমগ্র শিক্ষার সর্বস্তরের নেতৃত্বরা ঐক্যবদ্ধ হয়ে একটা সমাবেশ ডেকেছিল 23 এপ্রিল, এবং সেই সমাবেশ যথেষ্ট সাফল্যের সঙ্গে হয়েছে। সেই কর্মসূচির পর থেকেই মাননীয় এসপিডি সাহেব তিনি 30 তারিখে নেতৃত্বদের সঙ্গে বসেছিলেন এবং সদর্থক আলোচনা করেছেন, এবং তিনি সেই ফাইল নম্বরও দিয়েছেন। 25 এপ্রিল ফাইলটা কিন্তু তিনি তৈরি করে পাঠিয়েছিলেন, এবং যথারীতি তিনি 30 তারিখে বলেছিলেন যে আপনাদের একটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি, তাই আপনাদের সাম্মানিক বৃদ্ধিটা আশা করছি আটকাবে না, আমাকে কয়েকদিন সময় দিন, আমি সমস্ত কিছু করিয়ে আপনাদের সাম্মানিক বৃদ্ধির ব্যবস্থা করব। সেই সময় দেওয়া হয়েছিল। তারপর 7 তারিখেও বিকাশ ভবনের পক্ষ থেকে নেতৃত্বদের ডাকা হয়েছিল। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করে দেখবেন, গত কাল থেকে বিশেষ করে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। হয়তো অনেকেই সেটা মান্যতা দিয়েছেন, অনেকেই দেননি। আজকে আমি প্রমাণস্বরূপ একটি কথা বলতে চাই। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেও গেছেন যে সরকারপন্থী সংগঠনের যিনি শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রীর প্রিয়ভাজন রমিউল ইসলাম শেখ, তিনি রাজ্য স্তরের সরকারপন্থী সংগঠনের বিশেষ করে পার্শ্ব শিক্ষক এবং তার সঙ্গে অন্যান্য সংগঠনের অন্যান্য সেক্টরকে যুক্ত করা হয়েছে। রমিউলবাবু আমাদের এসএসকে এমএসকে নেতৃত্বদেরও ডেকেছিলেন। তো তিনি এখন এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনের মাননীয় ব্রাত্য বসুর প্রিয়ভাজন রাজ্য স্তরে তিনি সরকারপন্থী সংগঠনের সভাপতির পদে নিযুক্ত আছেন। আমি যে বিষয়টা বলতে চাইছি, গতকাল এই সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব বা তার কর্মীদের কি পরিস্থিতি, তারা কি চাইছে,
সেটা বোঝানোর জন্য আজকে আমি তড়িঘড়ি এই প্রতিবেদনটা আপলোড করছি এবং এর জন্য আমাকে অনেকেই ফোনও করেছেন। নামটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। মানিক বিশ্বাস নামে একজন পার্শ্ব শিক্ষক, তিনি মেসেজ করছেন রমিউল বাবুকে। কি বলছেন যে, রমিউল বাবু, যদি সাম্মানিক বৃদ্ধি হয়ে যায় তাহলে আপনার সম্মান থাকবে না এবং আপনার সঙ্গে আমরা যারা আছি তাদেরও নাক কাটা যাবে। অর্থাৎ যেভাবেই হোক এই সাম্মানিক বৃদ্ধিটাকে আটকাতে হবে। আপনিই পারেন এটা আটকাতে, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এরপরেও সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা তাদের সঙ্গে এখনও আছেন, জানি না তারা কি কথা বলবেন। যদি তাদের এতটুকু লাজ লজ্জা থাকে তাহলে ওই খপ্পর থেকে বেরিয়ে এসে যে মঞ্চ তৈরি হয়েছে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের নিয়ে, সেই মঞ্চে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আমি এখনই বলছি না লড়াই করতে হবে, কারণ আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে, মে মাস পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকদের সেটা পরিষ্কারভাবে জানানোও হয়েছে। যদি না মে মাসের মধ্যে জিও বের হয়, সমগ্র শিক্ষার কর্মীদের যদি জিও বের না হয়, সাম্মানিক বৃদ্ধি বা অন্যান্য যে সমস্ত দাবি আছে তার যদি সদর্থক কোনো জিও আমরা না পাই, সেক্ষেত্রে 5ই জুন থেকে সমগ্র শিক্ষার 80 থেকে 85,000 পরিবার বিকাশ ভবনের সামনে এসে আমরা হাজির হব। তখন আমরা দেখব সরকার কিভাবে আমাদের এই বঞ্চনাটা এখনও চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমি বলতে চাই যে সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব বা কর্মী আছে তাদের মানসিকতা কি আপনারা নিশ্চয়ই, আর নতুন করে বলার কিছু নাই, এটা আমি এর আগেও বহুবার বলেছি। তো আপনারা সেই চিন্তা ভাবনা করে আগামী দিনে রাজ্যের সর্বস্তরের যে সমগ্র শিক্ষার কর্মী আছেন তারা ভাববেন কোন পথে গেলে আমাদের দাবি আদায় হবে এবং কারা আমাদের প্রধান অন্তরায়। আমরা লক্ষ্য করে দেখেছি যে দীর্ঘদিন থেকে সরকারের কোনো বিরোধিতা করা হয়নি। আমাদের দাবি আদায়ের জন্য যদি কর্মসূচি গ্রহণ করা হয় সেটা কোনো সরকার বিরোধী কর্মসূচি নয়, আমাদের অভিভাবক সরকার, সেই সরকারের কাছে আমরা দাবি জানাবো, এটা আমাদের অধিকার। তাই এটাকে অনেক সময় সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা সরকার বিরোধী আখ্যা দিয়ে বিভিন্নভাবে দোষারোপ করে এই জন্যই নাকি সাম্মানিক বৃদ্ধিটা আটকে যাচ্ছে, এই ধরনের কথা বলে আসছিল। জানি না এখন এই মানিকবাবু বা মানিক বিশ্বাসের এই SMS-এর পর তারা কি বলছেন আমার জানা নেই, যদিও এই মুহূর্তে তারা চুপচাপে আছেন। তো আমি বলতে চাই যে আর কয়েকটা দিন আমিও আপনাদের এই আমার প্রতিবেদনের মাধ্যমে অনুরোধ করছি, একটু চুপচাপ থেকে ধৈর্য ধরে সাম্মানিক বৃদ্ধির জিওটা যাতে হয় সেদিকে একটু সহযোগিতা করবেন এই আশা ভরসা রেখে। আর যদি না হয় পরবর্তী পর্যায়ে নেতৃত্বরা তো ইতিমধ্যেই ঘোষণা দেওয়াই আছে, 5ই জুন থেকে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের পরিবার সহ আমরা বিকাশ ভবন অচল করে দেব এবং তার জন্য যা যা করণীয় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করবেন এই আশা ভরসা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো SS নিউজ শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন।